আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হোনার X5B+ ফোনটি নিয়ে। হোনার X5B+ ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং হোনার X5B+ ফোনটি বর্তমান মার্কেট পজিশনে কত টাকা পড়িবে, কোন কোন কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাওয়া যাবে, আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তবে হোনার X5B+ ফোনটি লো বাজেটের ফোন হতে যাচ্ছে, তাই যারা লো বাজেটের মধ্যে ভালো মানের ফোন কিনতে চান তাদের জন্য ভিডিওটি আজকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ হোনার X5B+ ফোনটি বর্তমান মার্কেট পজিশনে লো বাজেটের ফোন হলেও হোনার X5B+ ফোনটিতে অনেক ভালো সুযোগ সুবিধা দিচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে হোনার X5B+ ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে বিস্তারিত জেনে আসা যাক। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। এর ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং সিলিকন কভার রয়েছে। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5mm অডিও জ্যাক এবং সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছে। ফোনটিতে 8.7mm থিকনেস ব্যবহার করেছে এবং 196 গ্রাম ওয়েট রয়েছে। ফোনটিতে 6.56 ইঞ্চির TFT LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1612 রেজলিউশন এবং ডিসপ্লেতে 19 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করেছে। 19 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করায় ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। পাশাপাশি ডিসপ্লেতে 530 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 530 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় লো লাইটে ডিসপ্লের কালার কন্টেন্টসটা ঠিকঠাক রয়েছে, তবে ডিরেক্ট সানলাইটে ডিসপ্লের কালার কন্টেন্টসের কিছুটা ঘাটতি রয়েছে। এছাড়া ডিসপ্লের কালার কন্টেন্টসটা তুলনামূলকভাবে ঠিকঠাকই রেখেছে, কারণ যেহেতু ফোনটি লো প্রাইজের হতে যাচ্ছে তাই প্রাইস সেগমেন্টে ডিসপ্লের কালার কন্টেন্টসটা তুলনামূলকভাবে ঠিকঠাকই রয়েছে। ফোনটির ক্যামেরার কথা চিন্তা করেন, ফোনটিতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে, যার অ্যাপারচার ভ্যালু হিসেবে 1.8 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করেছে। 1.8 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরায় ছবি ওঠার পরে ছবির যদি ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটির ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাটাও সুন্দর করেছে। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে, তবে ক্যামেরার মেগাপিক্সেল কম হলেও কিন্তু ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নেই। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর। ফোনটিতে 5200 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 10 ওয়াটের PDF চার্জার দিয়েছে। ইনবক্সে 10 ওয়াটের PDF চার্জার দেওয়ায় ফোন ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না, দ্রুত চার্জ হবে। ফোনটিতে সাইড রিয়ার মোডে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। সাইড রিয়ার মোডে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট রয়েছে, কারণ ফোন আনলক করার ক্ষেত্রে সাইড রিয়ার মোডে ফিঙ্গারপ্রিন্ট স্মুথলি কাজ করিবে। ফোনটি আপডেট করায় অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে মিউজিক OS 8 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে মিডিয়াটেকের হিলিও G36 এর পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করেছে। মিডিয়াটেকের হিলিও G36 এর পাওয়ারফুল প্রসেসরটি গেমিং একটি চিপসেট। আপনি যদি ফ্রি ফায়ার লাইট বা অনলাইনের ছোটোখাটো যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তবে হাই গ্রাফিক্সে ভারী ধরনের কোনো গেম খেলা বা প্লে করা যাবে না। এটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 4128, যার বর্তমান বাজার মূল্য করেছে 12,999 টাকা। ফোনটিতে ভার্চুয়াল র্যাম যুক্ত করা যাবে। 4GB র্যামের সঙ্গে 4GB যুক্ত করে 8GB করা যাবে। তবে ভার্চুয়াল র্যাম সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভার্চুয়াল র্যাম শুধুমাত্র মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কাজ করিবে। ফোনটির 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। 3টি কালার ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাবে। র্যাম, রোম, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা এবং চিপসেটের দিক থেকে ফোনটি লো বাজেটের ফোন হলেও অন্যান্য ব্র্যান্ডের ফোনের থেকে বর্তমান মার্কেট পজিশনে এগিয়ে থাকছে। কারণ আপনি যদি বর্তমান মার্কেট পজিশনে আদার্স অন্যান্য ব্র্যান্ডের কথা চিন্তা করেন, বর্তমান মার্কেট পজিশনে আদার্স অন্যান্য ব্র্যান্ডগুলো অধিকাংশ ফোনগুলোতেই ইউনিসোক চিপসেট ব্যবহার করেছে। তো সেদিক থেকে যদি আপনি চিপসেটের কথা বিবেচনা করেন, ফোনটি আপনি বর্তমান মার্কেট পজিশনে 12,999 টাকায় ক্রয় করিতে পারেন। কারণ 12,999 টাকাতে আপনি হিলিও G36 এর মতন চিপসেট পাচ্ছেন, যার অন্তত বেজমার্ক ইউনিসোক T612 থেকে অনেক ভালো, যে কারণে ফোন লং টাইম ব্যবহার করার পরেও ফোন হ্যাং বা ল্যাকিং কোনো ইস্যু থাকিবে না। কারণ আমি ফোনটি লং টাইম ব্যবহার করে দেখেছি, ফোনটি মোটামুটি যথেষ্ট ফাস্ট রয়েছে। তো বন্ধুরা, হোনার X5B+ ফোনটি লো বাজেটের ফোন হলেও আমার কাছে ফোনটির কনফিগারেশন মার্কেট পজিশনে আদার্স অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ওভারঅল কনফিগারেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং নতুন নতুন এরকম অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।